হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়ি থেকে ব্লগ শুরু করার ইচ্ছে তো ছিলই, কিন্তু বেরোনোর সময় এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিল যে বাড়ি থেকে ব্লগটা শুরু করতেই পারেনি, তাই রাস্তা থেকেই শুরু করলাম। আসলে বাড়ি থেকে স্ট্যান্ডে আসতে সময় লাগে 15 মিনিট, আর তখন ঘড়িতে 6:15 বাজে। বাসটা আসবে 6:30-এ, মানে বুঝতেই পারছো যে সময়টা কতটা কম। আর একটু দেরি হলেই বাসটা মিস হয়ে যেতে পারে। তার উপরে আমি যখন বাইকে করে স্ট্যান্ডে যাচ্ছি, ফোন বের করার কোনো সুযোগই নেই। স্ট্যান্ডে এসে দেখি আকাশে এখনও চাঁদ আছে, কিন্তু এত ঠান্ডার মধ্যে শুধুমাত্র মিট আপে যাওয়ার জন্য এত সকাল থেকে আমাকে ঘুম থেকে উঠে চলে যেতে হচ্ছে। সকাল থেকে এতটাই ঠান্ডা যে মাফলারটা মুখ থেকে সরানোই যাচ্ছিল না, কিন্তু বাসে ওঠার পর ভাবলাম মুখ থেকে মাফলারটা একটু সরাই, কিন্তু ঠান্ডার জন্য আবারও মুখে মাফলার ঢেকে নিই। দেখো, কথা বলতে বলতে বাসটা ছেড়েও দিল, কিন্তু বাইরটা একবার দেখো, কত কুয়াশা। এত সকালে ঘুম থেকে ওঠার জন্য আমার তো আবার বাসে ঘুমই ধরে গেছে। মাঝখানে যখন একবার ঘুম ভাঙে দেখি বাসটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, আর বাইরের দৃশ্যটা এত অপূর্ব লাগছিল যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। ফাইনালি ইকো পার্কের সাবওয়ের কাছে বাস থেকে নেমে পড়ি। আর সত্যি কথা বলতে কি জানো, ইকো পার্কের কাছাকাছি এসে মনের মধ্যে একটা বিশাল উত্তেজনা কাজ করছিল, কারণ একটু পরেই সবার সঙ্গে দেখা হতে চলেছে। আমি তো ভেবেছিলাম সাবওয়েতে চলন্ত সিঁড়ি দিয়েই নামবো, তারপর দেখি ও মা, এটা তো শুধুমাত্র এমনিই সিঁড়ি, যেখানে আমাকে কষ্ট করেই নামতে হবে। কিন্তু ফাইনালি বেরোনোর সময় আমি একটা চলন্ত সিঁড়ি পেয়েই যাই। ইকো পার্কের সামনে চলে তো এসছি, কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার মাথার চুলের অবস্থা কি হয়েছে? দেখো, 3.5 ঘন্টা বাস জার্নি করলে চুলের অবস্থা এরকম কিন্তু হয়েই যাবে। আমি যখন ইকো পার্কে পৌঁছাই তখন বাজে 10টা, কিন্তু ওদেরকে ফোন করে জানলাম যে ওদের আসতে তো প্রায় এখানে 11টা-12টা বেজে যাবে, আর আমি কতক্ষণই বা বাইরে ওয়েট করবো বলো একা, তাই ভেতরেই চলে আসি। সকালে শুধুমাত্রই চা বিস্কিট খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাহলে এখন যদি 10টা বাজে, খিদেটা কেমন পেয়েছে বুঝতেই পারছো, তাই প্রথমেই গিয়ে ফুড কাউন্টারে হামলা করি, আর সেখানে গিয়ে অর্ডার দিই 2 প্লেট মোমো। আমি কিন্তু এই ইকো পার্কে সম্পূর্ণরূপে একা আসিনি, আমার সঙ্গে একটা বন্ধুও ছিল। আসলে কলকাতার রাস্তাঘাট আমার সেইভাবে জানা নেই, তাই ও আছে বলে আমার একটু সুবিধেই হয়ে গেছে। এই দেখো, এত ছোট স্পুন দিয়ে লোকেরা মোমো কি করে খায় আমি তো জানি না। আমি যখনই খাওয়ার চেষ্টা করছিলাম সেটা পড়েই যাচ্ছিল, তারপর কোনো রকম করে ওই স্পুন দিয়েই খাওয়া কমপ্লিট করি। খাওয়া শেষ করার পর ওদেরকে আবারও একবার ফোন করি, আর জানতে পারি যে ওরা সবে মাত্র ক্যাব বুক করেছে, মানে আসতে আরও 1 ঘন্টা লাগবে। এখন বাজে 11:30, ওরা 12:30টায় আসবে। আরে বাবা, আমি এতক্ষণ করবোটা কি? আগের বারে মিট আপে আসার সময় আমি লেট করেছিলাম বলে কি ওরাও এবারে লেট করবে? ওদের আসতে এখনও অনেক দেরি, তাই আর নিজের কিছু ভিডিও এবং ফটোশ্যুট করতে শুরু করে দিলাম। এইসব ফটোগুলো দেখার জন্য তোমরা আমার ইনস্টা আইডি লাইফ উইথ পুকে ফলো করে নিও। তো ফাইনালি 12:30 নাগাদ ওদের সঙ্গে দেখা হয়েই যায়। ওদেরকে আমি একটু হাই বলতেও বলি। ওদের সঙ্গে দেখা তো হয়ে গেল, কিন্তু ওরা এত দেরি করে এসছে যে বসার সিট খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কারণ এমনিতেও আজকে আবার সানডে, সবাই ছুটির দিনে এখানে পিকনিক করতে চলে এসছে। তাই জন্য তো দাদাগুলো হাঁটিয়ে হাঁটিয়ে আমাদের পা ব্যথাই করে দিয়েছিল। আমরা ফাইনালি একটা ফাঁকা জায়গা দেখে বসেও পড়েছিলাম, কিন্তু ওই জায়গাটা পছন্দ না হওয়ায় আবারও আমরা ওখান থেকে উঠে চলে আসি। এই দেখো, উঠে আসার সময় একটা মেট্রো রেল দেখি। আরে না না, তোমরা যেরকম ভাবছো সেরকমটা নয়, এইটা কোনো বাইরে যাতায়াতের মেট্রো নয়, এইটা পুরো পার্কটাকে ঘুরে দেখার জন্যই নিতে পারো। তাছাড়াও তোমরা এখানে সাইক্লিংও করতে পারো। ইকো পার্কের গেট নাম্বার 2 এর ভেতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইনালি গেটের কাছাকাছি একটা জায়গাতেই আমরা বসে পড়ি। এরপরেই শুরু হয়ে যায় ওদের সঙ্গে আড্ডা দেওয়া। তো প্রথমেই ওদের সঙ্গে কথা বলে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে ঝুম চ্যানেলের খুব বড় একটা চ্যানেল উড়ে গেছে। তোমরা যারা মুভি বা ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই ঝুমের সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ঝুম তো সেটাই বলছিল, আর ও এমনভাবেই কথাগুলো বলছিল যে আমার তো আবার হাসিই পেয়ে যায়। এরপরে চলে যাই টক্সিক এক্সপ্লেনেশনের আঁখি এবং উদিতার কাছে। ওরা তো নিজেদের ইন্ট্রোডাকশন দিতে গিয়ে নিজেরাই হেসে লুটোপুটি খাচ্ছিল। এদিকে দেখো, বাকিরা নিজেদের মতো গল্প করতেই ব্যস্ত হয়ে পড়েছে। আমিও দাদাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু সেগুলোর কোনো ক্লিপিংই নেওয়া হয়নি।
এইসব মিট আপগুলোতে এলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে অবশ্যই। আর তার সঙ্গে তোমরা অনেক ইনফরমেশনও পাবে, যেমন কেমন করে ভিডিও দিলে ভালো হবে, কেমন করে ভিডিও এবং ফটোগুলোকে ইউজ করা যাবে, সেসবও কিন্তু এইসব দাদাগুলোর কাছ থেকেই জানা যায়। তোমরা কোনোদিন এত খুদে ফ্যানকে মিট আপে দেখেছো? আমি তো প্রথমবার দেখলাম, যদিও আমার এটা সেকেন্ড টাইম মিট আপ, তবুও। আরে না না, ও আমার ফ্যান নয়, ও এএসটি স্টোরির ফ্যান। তোমার বাড়ি কোথায় বলে দাও। ও সত্যিই খুব কিউট, আর ওর সঙ্গে গল্প করে করে অনেকটা সময় কাটিয়ে দিলাম। দেখতে দেখতে 4টা বেজে গেল, আর সবার থেকে বাই বলার সময় আমার এসে গেছে, কারণ আমার আবার একটু অন্য কাজও আছে। যদিও আজ রাতটা আমি এখানেই থাকবো। তো অনেক দুঃখের সঙ্গেই আমি ইকো পার্ক থেকে বেরিয়ে চলে এলাম। ওরা আরও অনেকক্ষণ এখানে মজা করবে, কিন্তু আমাকে বেরিয়ে আসতে হলো। এভাবেই মিট আপটা এখানেই শেষ হয়ে গেল। আর পরের বছর যদি সুযোগ পাই তাহলে আমি আবারও এখানে আসব। রাত্রে আমি কলকাতাতেই ছিলাম, আর রাতে আমি কি কি মজা করেছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমার এই ছোট্ট মিট আপের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে কি দেখতে চাও সেটাও বলতে পারো। তো আজকের মতো টাটা।